তথাগত সম্যক সম্বুদ্ধের চরণে বন্দনা জানিয়ে পবিত্র ত্রিপিটক হতে পাঠ ২৭তম পর্ব শুরু করতে যাচ্ছি। হলকর্ষণ উৎসব। রাজা বোধিসত্ত্বের পরিচর্যার নিমিত্ত রাজ্যের সর্বশ্রেষ্ঠ রূপবতী ও সর্বদোষ বর্জিতা ধাত্রীদের নিযুক্ত করিলেন। বোধিসত্ত্ব অসংখ্য সহচরী ও মহান শ্রী সৌভাগ্যের মধ্যে বর্ধিত হইতে লাগিলেন। অতঃপর একদিন রাজার হলকর্ষণ নামক উৎসব উপস্থিত হইলে নগরবাসীগণ নগরীকে দেব বিমানের মতো সুসজ্জিত করিতে লাগিল। দাস দাসী থেকে শুরু করিয়া গৃহস্বামী পর্যন্ত নগরবাসী সকলেই নূতন বসন ভূষণ পরিধান করিয়া ও সুগন্ধ পুষ্পমাল্যে বিভূষিত হইয়া রাজবাড়িতে সম্মিলিত হইতেছিল। সাধারণত রাজার এই হলকর্ষণ উৎসব উপলক্ষে প্রতি বৎসর সহস্র লাঙ্গল যোগদান করে, আর সেইবার ৮৮ লাঙ্গল মাত্র উৎসবে অংশগ্রহণ করিয়াছিল। তন্মধ্যে সাধারণের ব্যবহার্য লাঙ্গল, বলিবর্দসমূহের শৃঙ্গ, রজ্জু এবং জোয়ালসমূহ রৌপ্যমণ্ডিত ছিল, কিন্তু রাজার ব্যবহৃত লাঙ্গলটি রক্ত সুবর্ণমণ্ডিত এবং বলিবর্দের শৃঙ্গ, রঞ্জু এবং বেত্রাদিও স্বর্ণমণ্ডিত ছিল। অসংখ্য পরিজনবর্গসহ রাজা পুত্রকে সাথে লইয়া বহির্গত হইলেন। উৎসব ক্ষেত্রে ঘন পত্রপল্লব ও শীতল ছায়াযুক্ত একটি জম্বু বৃক্ষ ছিল। রাজা সেই বৃক্ষতলে কুমারের আসন রচনা করাইয়া তাহার উপরিভাগে স্বর্ণ তারকাখচিত চন্দ্রাতপ টাঙ্গাইয়া ও চতুর্দিকে যবনিকা বেষ্টনী দ্বারা আচ্ছাদিত করাইয়া তাহার রক্ষণাবেক্ষণের নিমিত্ত পরিচারিকা নিযুক্ত করিয়া দিলেন। তৎপর সর্বাভরণে সজ্জিত রাজা অমাত্যগণ পরিবৃত হইয়া হলকর্ষণের স্থানে আগমন করিলেন। উৎসব শুরু হইল। রাজা স্বর্ণখচিত লাঙ্গল ধারণ করিলেন। অমাত্যগণ ৮৮ রৌপ্যখচিত লাঙ্গল এবং কৃষকেরা অবশিষ্ট লাঙ্গল ধারণ করিয়া সকলে এদিক ওদিক ভূমিকর্ষণে প্রবৃত্ত হইলেন। রাজা এক প্রান্ত হইতে অপর প্রান্ত হইতে এই প্রান্তে ঘুরিয়া ফিরিয়া ভূমিকর্ষণ করিতে লাগিলেন। উৎসব ভূমি অত্যন্ত জাঁকজমক ও অপূর্ব সাফল্যে মাতিয়া উঠিল। এদিকে বোধিসত্ত্বের রক্ষণ কার্যে নিযুক্ত ধাত্রীগণ হলকর্ষণ উৎসবে রাজার যশ কীর্তি দর্শনাকাঙ্ক্ষায় যবনিকার অন্তরাল হইতে নিষ্ক্রান্ত হইয়া পড়িল। ইত্যবসরে বোধিসত্ত্ব এদিক ওদিক অবলোকন করত, নিকটে কাহাকেও দেখিতে না পাইয়া তৎক্ষণাৎ গাত্রোত্থান পূর্বক ধ্যান আসন করিয়া নিঃশ্বাস প্রশ্বাস স্মৃতি ভাবনায় প্রথম ধ্যান উৎপাদন করিলেন। আহার্য বস্তু আদি প্রস্তুত করিতে ধাত্রীদেরও বেশ বেলা হইয়া গিয়াছিল। ইতিমধ্যে বৃক্ষসমূহের ছায়া পরিবর্তিত হইয়া দীর্ঘাকৃতি ধারণ করিয়াছে, কিন্তু বোধিসত্ত্বের শিরোপরি সেই বৃক্ষের ছায়া কুণ্ডালাকারে অপরিবর্তিত ও স্থির হইয়াই রহিল। প্রভু পুত্র একাকী রহিয়াছে। ধাত্রীগণ হঠাৎ এই ভাবিয়া অতি শীঘ্র তথায় উপনীত হইয়া যবনিকা অপসারণপূর্বক অভ্যন্তরে প্রবেশ করত। ধ্যানাসনে উপবিষ্ট বোধিসত্ত্বকে এবং কুমারের সেই অলৌকিক ঋদ্ধিশক্তি দর্শন করিয়া সহসা রাজাকে নিবেদন করিল, দেব, কুমার এমনভাবে উপবিষ্ট আছেন যে সূর্যের গতিশীলতায় সকল বৃক্ষছায়া পরিবর্তিত হইয়া দীর্ঘাকৃতি ধারণ করিয়াছে, কিন্তু জম্বু বৃক্ষের ছায়া কুণ্ডালাকারে কুমারের শিরোপরি একইভাবে স্থির হইয়াছে। কি অদ্ভুত! ধাত্রীর কথায় রাজা ক্ষিপ্রবেগে তথায় উপস্থিত হইয়া কুমারের সেই অলৌকিক ঋদ্ধি দর্শন করিয়া কহিলেন, বৎস, ইহা তোমার প্রতি আমার দ্বিতীয় প্রণিপাত। এই বলিয়া পুত্রকে রাজা শুদ্ধাদন বন্দনা করিলেন। সব্বে সত্তা সুগীতা হন্ত। সাধু সাধু সাধু।